আজকে আমরা সূরা জিনের এক অসাধারণ গল্প শুনব। এটা আসলে এক ঐশিক ঘোষণার কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটার মূল বিষয়বস্তু কিন্তু একটা মেসেজ, একটা বার্তা। আর এই বার্তাটা কিন্তু শুধু কোনো একটা নির্দিষ্ট দলের জন্য বা কোনো বিশেষ সময়ের জন্য ছিল না। এটা ছিল পুরো মানব জাতির জন্য একটা গাইডলাইন। কিন্তু মজার ব্যাপার হলো গল্পটার শুরুটা কিন্তু বেশ অন্যরকম। মানে মানুষের কাছে পৌঁছনোর আগেই এই বার্তাটা প্রথম শুনে ফেলেছিল একদল অদৃশ্য সত্তা, জিনেরা। আর পুরো ঘটনাটা আমরা তাদের চোখ দিয়েই দেখব। ইন্টারেস্টিং, তাই না? তো প্রথম সেকশনে আমরা দেখব ঠিক কি হয়েছিল তখন, মানে কোরআনের বাণী প্রথমবার শোনার পর জিনদের রিয়াকশনটা কেমন ছিল। চলুন জেনে নেওয়া যাক। আর এই কথাটা কিন্তু অন্য কারো না, এটা জিনদের নিজেদের মুখেই বলা। মানে শোনার সাথে সাথেই তারা বুঝে ফেলেছিল যে এটা কোনো সাধারণ কথা নয়। তারা এটাকে বলছে এক মনোমুগ্ধকর কোরআন, যা কিনা সঠিক পথ দেখায়। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? আর এই যে উপলব্ধিটা, এটা কিন্তু শুধু শুনে ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা তাদের বিশ্বাসের গোড়াটাকেই নাড়ি দিয়েছিল। আর এর ফল কি হলো? তারা সাথে সাথেই তাদের পুরনো সব ধারণা বাদ দিয়ে নতুন একটা বিশ্বাস ঘোষণা করল। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন ভুল বিশ্বাসগুলো তারা ছেড়ে দিয়েছিল? চলুন দেখি। এখানে তাদের চিন্তাভাবনার একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখুন, আগে তারা কি ভাবত যে মানুষ বা জিন কেউই আল্লাহকে নিয়ে মিথ্যা বলতে পারে না। কি একটা সরল বিশ্বাস! কিন্তু কোরআন শোনার পর তাদের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল, আরে আমাদের নিজেদের মধ্যেই তো কিছু বোকারা আল্লাহকে নিয়ে মারাত্মক সব মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। মানে সহজ কথায় বললে, তারা একত্ববাদের মূল ব্যাপারটা ধরে ফেলেছিল। তারা সাথে সাথেই শিরকের সব ধারণা বাতিল করে দেয়। যেমন এই যে সৃষ্টিকর্তার কোনো পার্টনার থাকতে পারে বা তার স্ত্রী সন্তান থাকতে পারে, এই সব বিশ্বাস তারা পুরোপুরি বর্জন করে। গল্পটা এখানে শেষ না। এরপর আমরা জানতে পারি মহাকাশের এক নতুন রহস্যের কথা। কারণ জিনেরা শুধু নিজেদের বিশ্বাসে পরিবর্তন আনেনি, তারা মহাবিশ্বেও একটা অদ্ভুত নাটকীয় পরিবর্তন দেখতে পাচ্ছিল। জিনেরা নিজেরাই বলছে যে আগে একটা সময় ছিল যখন তারা আকাশে অবাধে যাতায়াত করতে পারত, মানে বিভিন্ন জায়গায় গিয়ে ঐশী সংবাদ শোনার চেষ্টা করত, যাকে বলে আড়ি পাতা আরখে। কিন্তু এখন এখন আর সেই অবস্থা নেই। তারা গিয়ে দেখল পুরো আকাশ কঠোর প্রহরী আর উল্কাপিণ্ড বা অগ্নিশিখা দিয়ে ভরা। মানেটা পরিষ্কার, এমন গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে যার জন্য মহাকাশের সিকিউরিটি একদম টাইট করে দেওয়া হয়েছে। তো এই যে নতুন একটা সত্য তাদের সামনে আসলো, এটার প্রভাবটা জিন সমাজে কেমন ছিল? আচ্ছা, চলুন দেখি কিভাবে এই একটা মেসেজ তাদের কমিউনিটিকে দুইটা আলাদা ভাগে ভাগ করে দিল। এই ঐশী বাণীটা শোনার পর তাদের সবার সামনে একটা চয়েস এসে দাঁড়ায়, হয় এটাকে মেনে নিতে হবে, না হলে অস্বীকার করতে হবে। আর এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই তাদের সমাজটা পরিষ্কার দুইটা দলে ভাগ হয়ে গেল। এই দেখুন সেই দুটো দল। এক দল হলো মুসলিম, মানে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এবং সঠিক পথটা বেছে নিয়েছে, আর অন্য দলটা হলো কাসিতুন। এই শব্দটার মানে হলো যারা অন্যায় করেছে বা সত্য থেকে সরে গেছে। আর তাদের পরিণতির কথা বলা হয়েছে যে তারা হবে জাহান্নামের জ্বালানি। আর যারা বিশ্বাস এনেছিল, তাদের মনের ভেতরটা কেমন ছিল সেটাই কথাটা থেকেই বোঝা যায়। তারা বলছে যে তার রবের ওপর বিশ্বাস রাখে, তার কোনো ক্ষতি বা অবিচারের ভয় নেই। কি অসাধারণ একটা আস্থার কথা, তাই না? এখন গল্পের ফোকাসটা একটু বদলাবে। এতক্ষণ আমরা জিনদের অভিজ্ঞতা শুনছিলাম, এবার কাহিনীটা একটা ইউনিভার্সাল মেসেজের দিকে যাবে। একটা বার্তা, যা শুধু জিনদের জন্য না, সবার জন্য। মানে এই পর্যায়ে এসে কথাগুলো আর জিনদের মুখ থেকে আসছে না। এখানে সরাসরি আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে কিছু মূল কথা বলছেন। আর এটাই কিন্তু এই সূরার একেবারে কোর মেসেজ। তো মূল কথাটা কি? প্রথমত, সব উপাসনালয়, সব ইবাদত হবে শুধু এক আল্লাহর জন্য, তার সাথে আর কাউকেই ডাকা যাবে না। দ্বিতীয়ত, নবীর কাজ কি? তার একমাত্র কাজ হল এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি নিজে কারো ভালো বা মন্দ করার মালিক নন। আর এখানে গায়েব বা অদৃশ্যের একটা কনসেপ্ট আসে, যেটা খুব গুরুত্বপূর্ণ।
গায়েব মানে হলো এমন বাস্তবতা যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে। এই জ্ঞানটা শুধু এবং শুধুমাত্র আল্লাহর কাছেই আছে। তিনি তার পছন্দের রাসূলদের যতটুকু জানান, আমরা কেবল ততটুকুই জানতে পারি। আর একেবারে শেষে একটা অবিশ্বাস্য তথ্য দেয়া হচ্ছে। বলা হচ্ছে আল্লাহ এই মহাবিশ্বে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ প্রত্যেকটা জিনিস এক এক করে গুণে রেখেছেন। মানে তার হিসাবের বাইরে কিচ্ছু নেই। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি আসলেই প্রত্যেকটা জিনিস গোনা হয়ে থাকে, তাহলে আমাদের নিজেদের কাজকর্মের ব্যাপারে আমাদের ভাবনাটা কেমন হওয়া উচিত? একবার ভেবে দেখুন তো। এই চিন্তাটাই হয়তো এই আলোচনার সবচেয়ে বড় পাওয়া।